জামাই মেলা আসছি, সাথে আপনাদের ভাবিকে নিয়ে আসছি, জামাইও নিয়ে আসছি, মেয়ের জামাই নিয়ে আসছি। ঠিক আছে, জামাই রেখে আমরাই প্রথম হচ্ছে গিয়া সৌভাগ্যবান ব্যক্তি আজকের মধ্যে মনে হয় যে জামাই সাথে করে নিয়ে আসছি, তাই না? দর্শক, আমাদের সকলের প্রিয় ভাই আলম হাসান এবং মুক্তা ভাবি দিব্যি সুন্দরভাবে সংসার করে যাচ্ছে। তাদের মধ্যে ইদানিংকাল কোনো ঝগড়াঝাটি বা কোনো ধরনের মনোমালিন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। আজকে একটা ভিডিওতে মধ্যে দেখলাম যে আলম হাসান এবং মুক্তা তারা জামাই মেলার মধ্যে যাচ্ছে এবং মোটামুটি তাদেরকে হাস্যরস অবস্থায় দেখা গিয়েছে। তারা সুন্দরভাবে হাস্যোজ্জ্বলভাবে ঘুরতেছে, ফিরতেছে। মানে ভাবা যায় যে এত কিছু হয়ে যাওয়ার পরেও একটা মানুষ কিভাবে এত হাস্যোজ্জ্বলভাবে ক্যামেরার সামনে আসতে পারে, লাইভে আসতে পারে সেটা আমার অজানা। তো এখন আমরা শুরুতে তাদের জামাই আ মেলার যে ভিডিওটি তারা গিয়েছে, লাইভে এসেছে। কি বলেছে সেটি শুনবো এবং দেখে নিব। তারপর আরো আলাপ করব। সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। জামাই মেলা আসছি, সাথে আপনাদের ভাবিকে নিয়ে আসছি, জামাইও নিয়ে আসছি, মেয়ের জামাই নিয়ে আসছি। ঠিক আছে, জামাই রেখে আমরাই প্রথম হচ্ছে গিয়া সৌভাগ্যবান ব্যক্তি আজকের মধ্যে মনে হয় যে জামাই সাথে করে নিয়ে আসছি, তাই না? এই আসো, এই হচ্ছে অবস্থা। আমরা গাড়িটা বাড়ির ভিতরে পার্কিং করে রেখে আসছি। ভাই জামাই বাজারে এত তো মেলাটা হচ্ছে আমার এখান থেকে ডান দিকে একটা চরের মধ্যে আসো। ও এই দেখেন কি অবস্থা, বিকল্প রাস্তা তৈরি করে নিয়েছে। এই যে এটা হচ্ছে বাঙালি, ওয়াও, এটা হচ্ছে বিকল্প রাস্তায় কেবল তৈরি হইলো এটা জামাই মেলা যাওয়ার জন্য। বাহ, মরমর মরমর করে ভাঙতেছে। তুমিও নামবে দিক দিয়া? এই দেখেন আপনাদের ভাবি ওই দিক দিয়ে নামবে, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, এ হচ্ছে আপনাদের ভাবির কাজ। এটা কিন্তু একটু আগে ভালো ছিল এই জায়গাটা। ও মাই গড, কেমনে নামলা স্লিপ দিয়ে। এখন আমাদের মেয়ে যাচ্ছে, তারপরে মেয়ের জামাই যাইবো। হ্যাঁ, দারুন। হ্যাঁ, ও মরমর করে ভাঙতেছে। ওকে 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 ওকে। আমি আমি কিভাবে আসছি সেটা দেখাইলাম না, তবে বিষয়টা ও মা, ও বাবা 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 বাবা, দারুন উপভোগ্য। এটা কিন্তু আমি প্রথম আসলাম। জামাই মেলাটা হচ্ছে আমাদের গাজীপুর জেলার কালীগঞ্জ থানার আওতাধীন, কি নাম জানি, বিনি রাইল। ও এখানে নাকি 2.5 মণ থেকে 3 মণ ওজনেরও মাছ আসে। তো বিষয়টা দারুণ উপভোগ্য। ও মাই গড, দেখেন আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, কি সুন্দর পরিবেশ। সবাই এল দিয়ে হেঁটে হেঁটে ওই মেলার ভেন্যুতে প্রবেশ করছে। তবে দইনসাটা এইভাবে ভাঙ্গা আমাদের ঠিক হয় নাই। কি কও মুক্তা? এ আমি ভাঙ্গি নাই, তোমরাই তো আগে নামছো। দেখেন কোন দিয়ে যাইতেছে আমার, এই যে দেখেন গাছ লাগাইছে, গাছের উপর দিয়ে যাইতেছে। আর মেলারিটা হচ্ছে ওই যে চর যেটা, ওইটা। আমি একটু পরে লাইটটা ক্লোজ করে দেবো। ক্লোজ করার কারণ হচ্ছে, হ্যাঁ তবে এটা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। ইন্টারেস্টিং ব্যাপার কেন? আসো আসো আসো। ইন্টারেস্টিং ব্যাপারটা এই জন্যই যে জামাই মেলার যে মানে সিচুয়েশনটা ওনারা করছে কি, যে দেখেন ওই যে একটু জুম করে দেখায়, দাঁড়ো, ওটার ভিতরে গেলে কি বাইরে পারো? ওই যে দেখছেন, এই যে জামাই মেলা। ও তবে অনেক কষ্ট হয়েছে আইতে, মোটরসাইকেল ড্রাইভ করে আসছি তো। আর এইদিকে আমি জীবনে কোনোদিন আসি নাই, এই কালীগঞ্জে আসছি কিন্তু এইদিকে আসি নাই, এইটা প্রথম আসলাম। তবে হাঁটি, এটা একটা আনন্দ। রাস্তা অলরেডি কিন্তু বন্ধ হয়ে গেছে, আমি জানি রাস্তা এটা বন্ধ হবে, যদিও আরো 1 ঘন্টা পরে বন্ধ হওয়ার মতো আশা করছিলাম, কিন্তু সেটা এখনই বন্ধ হয়েছে। ও বন্ধ হোক, আমরা বাইর হইয়া 2 ঘন্টা খাড়িয়ে থাকবো। ঠিক আছে, আমরা জামাই মেলায় কি বড় রুই মাছ কিনছেন? আমরা তো এখন মেলায়, আমরা তো এখন পর্যন্ত যাই নাই, তাই না? দেখি এবার সারো। ও তো এখনকার মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আমরা একটু ঘুরি, ওইখানে যে একটু দেখি
আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। থ্যাংক ইউ। আসসালামু ও আমিও গিয়েছি এখানে ভাই, তালা ভালানি ভাই, ভাই কমেন্টে রিপ্লাই করে দিন। থ্যাংক ইউ। এই যে আমার ভাইটা কত নিছে? এটা নিচে 5,500 টাকা, 900 টাকা কেজি নিচে। হ্যাঁ, গুড শ্বশুর বাড়িতে লয়ে যাইতেছি। গুড গুড গুড, ভেরি গুড ভাই। বিয়েই তো করি নাই। ও মা রে, আসো আসো। থ্যাংক ইউ। ক্লোজ করি। আপনাদের বাবির সাথে আছে, বেটারা বলে ধাক্কা দেয়, সেট মতো আগে পৌঁছে ওখানে। থ্যাংক ইউ। আসসালাম। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন তারা মোটামুটি হাস্যোজ্জ্বলভাবে ঘুরতেছে ফিরতেছে। আমি তাদেরকে হিংসা করছি না এবং তাদের সমালোচনা করছি না। তারা সুন্দরভাবে সংসার করুক, সেটি আমি চাই এবং মনে প্রাণে চাই। তবে তাদের যে এই নাটকীয়তা, এই যে অভিনয়, ক্যামেরার আড়ালে দুজনে মারপিট করবে, একজন আরেকজনের নাক ফাটিয়ে দিবে, মুখ ফাটিয়ে দিবে। তারপর ক্যামেরার সামনে এসে দিব্যি আবার অভিনয় করে যাবে, আমাদেরকে দেখাবে। এটা আসলে ভিউ ব্যবসা ছাড়া, বউ ব্যবসা ছাড়া আর দ্বিতীয় কিছু না। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তাদের মধ্যে এখন নতুন করে চুক্তি হয়েছে যে আমরা মানুষকে দেখাবো নিজেরা সুন্দরভাবে সংসার করতেছি, ভালোভাবে সংসার করতেছি। মানুষ সেটা দেখবে এবং আমরা সেখান থেকে ডলার ইনকাম করব। এমনটাই হয়তোবা তারা ভাবতে পারে। দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্য কি আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে সেটি জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।